মনে রেখো মা, এই জগৎ সংসারে মহান মহান ব্যক্তিরা আছে, তবে যদি তুমি সৌভাগ্য অর্জন করো তুমি খুঁজে পাবে। তারা যে আসেনি তা নয় বাবা, তারা এসেছে, খুঁজে বের করতে হবে। আর তারা সব সময় বাবা এই জড় জগতে লোকালয়ে থাকে না, তারা সব সময় চায় একটু সমাজ থেকে গুটিয়ে থাকতে। কেন জানো? যত তুমি সমাজের কাছ থেকে গুটিয়ে থাকতে পারবে তত তোমার কৃষ্ণ ভজন সাধন হবে। আর যত তুমি বাবা সমাজে প্রকাশ পাবে তোমার কৃষ্ণ ভজন সাধন সবই নষ্ট হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যতজন ভক্ত আছেন একটু আশীর্বাদ আমায় করবে। এর পরের জন্মে বাবা আমি আর কীর্তনিয়া হতে চাই না, আর কীর্তনিয়া হতে চাই না। যদি কোনোদিন মনুষ্যকুলে আসে আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে বাবা ভজন সাধন হয় না। যত তুমি প্রকাশ পাবে, যত তোমার সম্মান বাড়বে, তোমার কৃষ্ণ ভজন সাধন নষ্ট হরি বল হরি বল। ভজন করতে গেলে বাবা নিরজন জায়গায় ভজন করতে হবে, ভজন করতে গেলে তোমায় একাকে ভজন করতে হবে। আর কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা এই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মরে না। ভগবান কি করে জানো? তাদেরকে একাকী করে দেয়, কারণ ভগবান জানে একাকিত্ব ভজন সাধন সঠিক হয়। যেদিন তোমার আশেপাশে আরে কেউ থাকবে না, ওই কেউ এসে বলবে না আমায় দাও আমায় দাও, এই দাও দাওয়ের মধ্যে তুমি থাকবে না। যখন তুমি একাকী হয়ে যাবে সেদিন তুমি কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ ভজ। যেদিনে নিরজন যেদিনে নিরজনে এক মনে সেদিনে কৃষ্ণ চরণ ভজন করবে। গৌর হরি বললেন হরিদাস গো, আমার ভক্ত আছে অনেক বটে, তবে সঠিক ভক্ত জগতে বড় দুর্লভ। তাই তুমি যদি চলে যাও আমাকে নাম শোনাবে কে? আজকে তুমি যদি চলে যাও ওই মাটির তলায় যদি তুমি সমাধি দেওয়া হয় তোমার যে ঠান্ডা লাগবে। কথা বলতে বলতে হরিদাস দেহটাকে সমাধিস্থ করে দিল। যারা ভজনিয়া বাবা, যারা সাধনিয়া, তারা বুঝতে পেরে যায় যে তাদের অন্তিম সময় এসে গেছে, তাদের ডাক এসে গেছে। তারা বুঝতে পেরে যায় বাবা এই জড়জগতের মানুষদের মতো তারা নয়, তারা জগতে মেশে না, তারা বুঝতে পেরে যায়। তো হরিদাসে যখন সমাধিস্থ হয়ে গেল কথা বলতে বলতে, কিন্তু প্রতিজ্ঞা করেছিল ওগো গৌরাখে, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমার রাঙা ছড়ু, ও রাঙা ছড়, বদনে বলব তোমার নাম সংকীর্তন। গৌরী হে আমার এই হৃদয়ে তোমার জড়ায়ে রাখব।
তাই সবার কাছে নিবেদন, শুধু হরিদাস ঠাকুর বলে নয়, ভগবানের কাছে কোনোদিন যদি কিছু চাইতে হয়, অন্তিম সময়ে একটা জিনিস চাইবে। আমায়রা কি চাইবে জানো? আমি শিখিয়ে দিয়ে যাই, একটু মনে রাখবেন। যদি আমার কথা মনে থাকে, ভগবানের কাছে এই বস্তুটা চাইবে। ওই বিজয় সরকার একটা গান লিখেছে, কত সুন্দর গানের ভাষাগুলো দেখবেন, একটু ভাষাগুলো শুনবেন। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে দয়া। আমি রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য, অট্টালিকা চাই না তোমার কাছে। দিতেই যদি হয়, তুমি আমার চিরকাল করে দাও ধরা। তোমার নামে নিত নয়ন ঝরে ভগবানের কাছে চাইবেন সারা জীবন আমি কাঙাল যেন থাকি। প্রেম বন্য ভেসে চিরকাঙা করে দাও। এই পরের লাইনগুলো একটু শুনবেন, পরের ভাষাগুলো। আবার যদি আমি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমার জনম দিও মরে দয়া। আমার যদি আসি দয়া ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। দয়াল আমি বুঝি দয়াল আমি সচি দয়ালে মতি দয়ালে মুচি ওয়ে আমি সুচি হব, আমার মনে যদি অনুরাগী দয়া চিরকাঙা করে দাও আমার কামনা
বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন। কবে ভক্ত সঙ্গী আমি প্রেমে তরঙ্গী যাব মধুর বৃন্দাবন। দয়াল নিতাই বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন। কবে ভক্ত সঙ্গী এবে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজগতি আমি ব্রজ গোপী সঙ্গে মিশে তাদের পদ ধুলা মাখিব চিরকাল ওরে হরি বল হরি বল হরি বল। দয়ালি গুরু গো গুরু গো দয়ালি গুরু এই সংসারে কিছু নেই গো মা, যতদিন তুমি দিতে পারবে এই সংসার তোমার থাকবে, আর যেদিন থেকে তুমি দেওয়া বন্ধ করে দেবে এই সংসার আর তোমার নয়। দেওয়া মানে শুধু অর্থ দেওয়ার কথা বলিনি, যতদিন তুমি শ্রম দিতে পারবে। কই তুমি একবার একটু ওই সংসারের কর্ম করা বন্ধ করে দাও, দেখো তোমার সংসার কত ভালোবাসে। আবর্জনার মতো বাবা নর্দমায় ফেলে দিয়ে রাখবে, তাহলে কার জন্য তুমি এত কষ্ট করছো এই ধরায় এসে? যে তোমার এত সুন্দর হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, বদন দিল, 10 ইন্দ্রিয়ের দেহ দিল, তার জন্য তুমি কি করছো? সারা দিনের মধ্যে তার কথা কজন আমরা ভাবছি? তাহলে আজকের লীলার মধ্যে বাবা আজকের প্রকাশ পাবে। সংসারের মধ্যে থেকেও বৈরাগ্য পালন করা যায়, সংসারের থেকেও বৈরাগী হওয়া যায়। তাহলে আজকে লীলার মধ্যে যখন প্রকাশ পাবে বাবা, আমাদের গৌচন্দ্রিকাটা সমাপ্ত করে আমরা বিষয়ে যাই। আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করেছে জানো? কেহ বলি পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা। আছে তোমাইরা কীর্তন শুনতে গেলে শুধু একা একা তো কীর্তন হয় না, কারণ একা একা যদি কীর্তন হতো না তাহলে আমার ভগবান সত্য যুগে খেলা করে বাবা সুখ পাইনি, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে খেলা খেলেছিল সুখ পাইনি, দ্বাপর যুগে খেলা খেলেছিল সুখ পাইনি। কেন সুখ পাইনি? ভালো করে দেখেন বাবা, সত্য যুগে ভগবান 4 নারায়ণ হয়ে খেলা করলো, ত্রেতা যুগে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে খেলা করলো, আর দাপারে তো আপনারা জানেন 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। 24 জনের বেশি নয়, 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। কিন্তু খেলা করলো বটে, কিন্তু সেই খেলাতে বাবা মারামারি, পেটাপেটি, খুনোখুনি হলো, হলো না? পুতনা বধ করলো, কালিয়া দমন করলো, অকাসুর বকাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো,
হ্যাঁ মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা যে খেলায় শুধু মারামারি পেটাপেটি হয় সে খেলায় সুখ হয়? তাই তো ভগবান সিদ্ধান্ত নিল কলিযুগে আর গোনাগতি নয়, ওই 24 জন 12 জন 4 জন নয়, মানে কলিযুগে খেলা হবে বাবা অগন্তি ভক্তদের নিয়ে। কি গো মাইরা, এই যে এখানে আমার যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন এখানে কি আদেশ দেওয়া আছে যে 100 জনের বেশি আর বসা যাবে না, বা 200 জনের বেশি বসা যাবে না, 500 জনের বেশি বসা যাবে না? না, এত বড় জায়গাতে যত ভক্ত আসবে মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু যদিও বাবা হঠাৎ কেউ একজন বিধর্মী মুসলমান এসেও বসে কীর্তন শোনে, কেউ বলতে পারবে এই ভাই তুমি এখানে এসে বসেছো কেন, তুমি মুসলমান, এখান থেকে উঠে চলে যাও। না, ভগবান মুসলমানকেও তো কোল দিয়েছে গো, নবদ্বীপে মলয় চাঁদ কাজী। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কে নিচু জাত কে উঁচু জাত এখানে কোনো জাত নয়, এখানে নারী পুরুষও ভেদাভেদ নয়। দেখো এখানে যদি বড় একটা যাত্রা হতো তখন দেখবে মাঝখান থেকে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নয়। দেখো নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে আছে, কেন? মহাপ্রভুর এটাই বাবা মহিমা। মানে এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে যারা বসবেন ওই যে জায়গাটা বসেছেন পরীক্ষিত মহারাজের জায়গা না, ওই জায়গাতে বসে সবাই এখন আমরা গোপী, কেউ এখানে পুরুষ নয়, পুরুষ এখানে একজন, আমার অনাদির আদি গোবিন্দ। বাবা ঠাকুর আপনারা ভালো করে জানবেন, ভজন রাজ্যে যারা যাচ্ছেন, যারা ভজনের পথ অবলম্বন করেছেন, এই যখনই আসনে বসবেন নিজেকে যদি মনে করেন আমি একজন পুরুষ, জীবনে ভজন হবে না বাবা, জীবনে তোমার ভজন সার্থকতা হবে না। তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে একটা কথা মাথায় রাখবে, এখানে সবাই আমরা নারী, পুরুষ আমার অনাদির আদি গোবিন্দ, যার জন্য সব একাকার। তা ভগবান আজকে কি করেছে জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল। বাবা উলু কই দাবে কুলু ধরি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল আমার গোনা রে গোনা 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 রে, এটাই গৌর হরিবল হরিবল। গোনা 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 রে, আমারে গোনা 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 রে, আমারে গোনা গোনা গোনা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওগো কলি যুগের খেলা বলো। কি গো কলি যুগে খেলা? কলি যুগে নাকি ফ্রি ফায়ার? আমার কলি যুগে কি খেলা গো? ধোলায় গডা গডি, আমার কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, ওই কলি যুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে গো, খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে গো, ভগবানকে সঙ্গে করে, নামের খেলা খেলিছে গো, ভগবানকে সঙ্গে করে। নামের খেলা খেলিছে গো। তাহলে সত্যতে 4 জন, ত্রেতাতে 4 জন, দাপরে 24 জন, আর কলি যুগে বাবা অগন্তি। সবাইকে নিয়ে তবে হরি নাম, আর এই হরি নামের খেলায় বাবা হার জিত হয় না। এখানে বলতে পারবেন যাবার সময় কেউ বলতে পারবেন যে আমি আজকে খেলা খেললাম গো আমি হেরে গেলাম? না, এই হরি নামে কি হয় জানো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই যেতে, বলি হরি নামের খেলাতে, আজ সবাই যেতে, এই হরি নামের খেলাতে। দেখো সবাই যেতে। ও মাইরা, শুধু হার জিত নয়, সবাই তো যেতে
বটে, আরো কি করে জানো এই খেলায়? আবার এই খেলায় আরেকটা বিশেষত্ব আছে। সে খেলার নিয়মটা কেমন জানো? বলি দেখো দেখো, ওই পিতা ধরে পুত্রের পায়ে, খেলায় সবাই যেতে আসতে। এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা থাকে, আমরা অনেক ছোট, তবু কিন্তু বাবা তারা কোন জ্ঞানে, তারা দেখবেন আমি অনেক বয়সে ছোট তবু চরণে লুটিয়ে পড়ে। ওই জন্য মহারাজনেরা বলছেন ওই পুত্র পিতার পায়ে ধরে, এটা সবাই জানে, কিন্তু এই হরি নামের খেলায় মানে পিতাও পুত্রের পায়ে ধরে। শুধু পায়ে ধরে নয়, আরো কি করে জানো? বলি ধরা ধরিয়া জনজরি, এই হরি নামে সবাই যেতে বলি ধরা ধরিয়া জনজরি, নামে সবাই যেতে। আস্তে। এই খেলার বিশেষত্ব ওই চরণের দোলা আর সবাইকে হৃদয়ে আলিঙ্গন করা। এইটা বেশিরভাগ বাবা আমরা যখন মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশে যাই, মানে ওই দিকের ভক্তরা, এই যে আমার বাবারা বসে আছে সামনে, মানে এইরকম পাগলের মতো ভক্তরা, মানে সবাই ধুলাই গড়াগড়ি যাবে বাবা। এই ভক্ত যখন এই জড়াজড়ি আর ধরাধরি না, এই সব লীলাগুলো যখন হয়, তো যাই হোক, আমার সেই চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কেহ বলে পুরামিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি। আমার তাহলে আমি একা তো নয়, আজকে খেলা আমি একা বলছি না, আর এই খেলায় আমার এই সম্প্রদায়রা শুধু নয়, সবাই একসঙ্গে খেলছি। তাহলে উলু কই? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি আমার গোনারি, গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদীয়ার চাঁদ গোনা আমার আমার কানে গোনা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, অবলোকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে রে গোদায় অবতার, রাধার ভাবে রে গোড়া অবতার। আরে শ্রীরাধারি ভাবে এবে গৌরায় অবতার। ওই রাধার ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌরে হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো
বাসুদেব 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 ঘোষে কথে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে যদি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসী ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন রইলাম নবদ্বীপ একবার সবাই মিলে বলো গৌর সুন্দরে কি নবদ্বীপ ধামে কি ধ্বনিটা হলো কি বিজয় বিজয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর যাবে? ঘটিয়া শরীফ যাক, ঘটকপুর যাক, চাম্পাটি যাক, সোনারপুর যাক। মুখস্থবিদ্যে বলেই যাচ্ছে। আমার যাবে, চম্পাটি যাবে, স্টেশন যাবে, যাবে। বাহ, মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে, এইটা রাখতে হবে, এটা খুব দরকার। আর এই বিশ্বাস যার নাই সে সারা জীবনে গৌর গোবিন্দ কৃপা পাবে না। শুধু মাথায় রাখতে হবে এ জন্মে কীর্তন শুনলাম, ফল নাই বা পেলাম। ভগবান বলছে যা কিছু করিস ফলের আশা করিস না, সব আমার চরণে দিয়ে দে, সময় মতো আমি কাজ গুছিয়ে নিয়ে সময় মতো তোর ঘরে দেবো। হরি বল। ভাইরা কেউ কোনোদিন আশা রেখে ভগবানকে ভালোবেসো না, পাবে না কৃপা। তাহলে আশা যা কিছু করেছো সব আমার ভগবানের চরণে সমর্পিত, সব সমর্পণ করে দাও, আর দেখবে তাহলে কৃপা হবে। তাহলে এ জন্মে কৃপা নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, কিন্তু আমার বিশ্বাস একটা জন্মে তাকে আমার কাছে আসতেই হবে, ধরা দিতে হবে, হবে হবে। কই দেখি সবাই এবার হাত দুটো একবার আত্মনিবেদন করেন একবার গোবিন্দ চরণে সবাই। কই যারা যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছো সবাই, এইদিকে আমার দাদা ভাই যারা সবাই একসঙ্গে। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসারোটা ভালো নয়, তোলো দেখি তোলো। বেশ, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। এই ক্যামেরা যারা করছো কই গো, ক্যামেরাগুলো তুলে দেবো, একবার ওই দিকে ঘোরায় না, শুধু আমাকে ঘোড়ার দিন দেখাচ্ছে। তখন তো বোঝা যাবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। মানে আমার সঙ্গে সঙ্গে তো সবাই তো সারা ভারতবর্ষে, শুধু ভারতে নয় ভারতের বাইরেও তো যাবে, তাই না? এবার ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? তো চলো, তো বিজয়ের জয় করে দেব। কোথায় গেল? কালকে থেকে ক্যামেরা করতে আসলে ব্যবস্থা হবে। চলো দেখি এবার সবাই আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কি মাইরা সবাই একটা ভজন হবে তো? বাহ, চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। তো যারা যারা যাবো একটু উলুন ধ্বনি তোলো। ও রাধে গোস্বামী मैं हूँ राधे तेरा दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन
अपने में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ के बिहारी ने मुझे अपना बना दिया है। আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাবো না? সবাই যাব, যারা যারা যাব। আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই একটু হাত দুটো তোলো, আর একবার সবাই একসঙ্গে প্রত্যেকে তুলবে, কেমন? আর যারা যারা হাত তোলেনি ক্যামেরাটা সেখানে নিয়ে যাবে। চলো তোলো, একসঙ্গে তালে তালে করো, তালি সবাই। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একসঙ্গে সবাই তালে তালে আমার সঙ্গে বলবে। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की जय। দূর জয়টা হয়নি, এত ভক্তি জয়টা এত কম হলো কেন? একটু প্রেম সে দিতে হবে, একটু বেশি দিতে হবে। আচ্ছা, এই গ্রামটার নাম কি জানো? নারায়ণপুর। বেশ, আচ্ছা মা, এই নারায়ণপুরেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলা বার হয়, ওই গলাটা একটু এখন বের করে দেখাও। তখন তো ভাসি শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একবার বের করে দেখো, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। তার মানে ঝগড়া হয়। ভক্ত বৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ জয়। নায়ক বাবু কি জয়। হরি নাম যজ্ঞ জয়। মহাপ্রসাদ জয়। আজকের আনন্দ জয়। নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুমাসি ধাম, বৃন্দাবন ধাম। এইবার একটা কথা বলি, আমার এই মাননীয় নিরঞ্জন মহাশয় যিনি কীর্তন করাচ্ছেন, যেহেতু ব্যক্তিগত কীর্তন, ব্যক্তিগত হোক বা না হোক, যদি মানে ভাবার বাইরে যে ব্যক্তিগত কীর্তনে এত ভক্ত, এত শ্রোতা, এত সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটেছে, ওনার জনম ধন্য। তো যাই হোক, এটাও আমার অনেক পাওয়া গৌর গোবিন্দের কাছে। কিন্তু আমি 10 মিনিট আপনাদের কাছে একটা নিবেদন করব। যেহেতু আপনারা এসেছেন, সবাই জানেন আছে বলে গোবিন্দ সেবায় লাগাবো হবে না বাবা।
আমার অনেক টাকা থাকতে পারে, আমার অনেক অর্থ থাকতে পারে, আমার জমিদারি থাকতে পারে, আছে বলে গোবিন্দ সেবায় লাগবে না কেন? এটা কলিযুগ, আর কলিযুগের ভগবান হলো কাঙালের ঠাকুর। তোমার আছে, তুমি বড় লোক ধনী হতে পারো, কিন্তু ভগবান কাঙালের ঠাকুর। আগে দেখি ভক্ত আমার জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে পারে কিনা। তো যার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। কোথায় সে দিদি ভাই, কোথায় গেলেন? আসেন আপনারা। তো আমার আসেন। তো যাই হোক, আমার ভক্ত চরণে নিবেদন, এই হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য ভিখারি সাজতে হবে। তাই আমার দাদা ভাই দিদি ভাইরা যাদের উদ্যোগে কীর্তন, আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে আপনারা যাবেন। আপনারা প্রত্যেকে, আমার বিশ্বাস যে যার যেমন সামর্থ্য আছে, ঠিক আছে, আমার জানা নেই, তাই ভালো করেছে, বেশ, আমার জানা ছিল না। যাই হোক, আমি ক্ষমা প্রার্থনা চাইছি, যেহেতু এটা সার্বজনীন সবাই মিলে কীর্তন। যাই হোক, আমার জানা ছিল না, যার জন্য বলছিলাম। তো যাই হোক, ভুল প্রথমেই তো বলা আছে, ভুল হবে। তো সবাই আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা সার্বজনীন। তো যাই হোক, যে সব তাহলে বলা যাবে এটা কমিটি, যেহেতু সবাই একত্রিত করে কীর্তন করছেন। তো যাই হোক, সবাই আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওনাদের আঁচলে দেবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর দীর্ঘস্থায়ী হয়, যেন এই হরিবাসর যেন আরো 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 বড় বড় কীর্তনী আমি আসি বা না আসি, যেন কৃপা করে আরো বড় বড় কীর্তনীয়ারা এসে আপনাদের আনন্দ প্রদান করতে পারে। তাই আমার কমিটি দাদা ভাইরা দিদি ভাইরা যারা আছেন, যাবেন, আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে সবাই কিঞ্চিত ভাবে আপনারা দান করবেন। তো যারা যারা দেবেন, মনে রাখবেন, মা ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। এখানে 1 টাকা যদিও দাও, সেটা তোমার সম্পদ, আর সেই 1 টাকার বিনিময়ে শেষের দিনে আমার ভগবান ওই লাখ লাখ টাকা আপনাদের কাছে পৌঁছে দেবেন। তো চলেন, আর যারা যারা দেবেন মা, ওই একটা যেন ঝনঝন আওয়াজ না হয়, এইদিকে একটু খেয়াল রেখে দেবে, কেমন? একটু বেশি বেশি দিও, মানে ওই যে খুচরো দিলে একটা ঝনঝন আওয়াজ হয় না, ওইটা যেন না হয়। তো চলো, এবার আমরা একটু আগিয়ে যাই। আমরা এতক্ষণ আশ্রয় করলাম, এবার বিষয়ে যাব। আজকের আমাদের আস্বাদনের বস্তু হবে, আজকের আমরা আলোচনার বিষয় বস্তু হবে। আমরা যারা ভজন জগতে আগিয়ে যাচ্ছি, যাদের পদ অবলম্বন করে যাচ্ছি বাবা, তারা কে? শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা। তাহলে যারা ভজন জগতে আগিয়ে যাচ্ছে, এই 6 জনের পদ অবলম্বন করে, 6 জনকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জনের পদ আমরা অবলম্বন করি। আর এই 6 জনের মধ্যে আজকের আমরা যার চরিত্র নিয়ে আমরা আলোচনা করব, যার আশা জগতে কেন, তার নিয়ে আলোচনা করব, যিনি হলেন হুগলি জেলায় বাড়ি, যার স্থানটা ছিল বাবা আদি সপ্তগ্রাম। আর এই আদি সপ্তগ্রামে ভগবানের এক পরম ভক্ত জন্ম নিয়েছিল, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আস্বাদন করব এই রঘুনাথ দাসের বৈরাগ্য। আস্তে মা, কথা নয়, এতক্ষণ যেমন ছিলেন ঠিক সেইভাবে থাকবেন, কেমন? এই যে রঘুনাথ,
এই রঘুনাথের বাবা ছিল গোবর্ধন দাস, আর এই রঘুনাথের জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। অমাইরা, এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এই গোবর্ধন দাস সংসার করেছিল, কিন্তু হিরণ্য দাস সংসার করে। কিন্তু বাবা এদের দুই ভাইয়ের এমনই একটা জুটি ছিল না, যেমন রামের কথা বললেই বাবা লক্ষণের নাম এসে যায়। দেখবেন রাম উচ্চারণটা করলে পরপর এসে যাবে বাবা লক্ষণের কথা। কেন? এদের দুই ভাইয়ের এমনই একটা জুটি। আর ঠিক এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা ছিল দুই ভাই। এখন তো জগতে মা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে শিল্পতা হয়, থানা পুলিশ হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। কিন্তু আজকের এই যে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের সম্পত্তি ছিল কেমন জানো? প্রতিটা মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে যেটা বাবা আপনারা আমরা ওই সরকারকে ট্যাক্স দেই না, তখনকার দিনে রাজরাজাদেরও দিতে হতো নবাবকে কর। আমরা যেমন সরকারকে দিই, তখনও নবাবকে কর দেওয়া হতো। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথ এসেছিল বাবা, উনি ছিল মানত করা সন্তান। মানতটা কোথায় করেছিল জানো? আস্তে মা আস্তে, কথা নয়, কথা নয়। অমাইরা, একজন করে যান না, দুজন করে যাচ্ছেন কেন? একজন করে যান, দুজনে গেলে গন্ডগোল হয়। একজন করে যান, তাতে ভালো হবে, অত গন্ডগোল হবে না। কিন্তু দুজন যখন যাবে গন্ডগোল হবে। 4 জনে যান, কিন্তু একা একা যাবেন। 4 জনে যান, কারণ এত ভক্ত তো 4 জনে যান, কিন্তু একা একা আঁচল পাতে। হ্যাঁ, আঁচল পেতে না, না সেইটা একই ব্যাপার হবে। একা একা যান, একা যান মা। আরে বাবা কি বলবি, একা যাও। হ্যাঁ, আঁচল পেতে নেন, আঁচল পেতে নেন। এটা গলায় নিতে হয়, গলায় নিতে হয়, কখন কোমর থেকে খুলে চলে যাবে। রাধে, ওমা ওমা, একটা নিয়ম আছে, তুমি ওই উত্তরীয়টা গলায় নাও, গলায় নিতে হয়, নিতে হয় গলায়। হ্যাঁ, গলায় নাও। রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস বাবা মানত করেছিল বংশে একটা পুত্র সন্তানের জন্য। মায়েরা, আমরা অনেক মায়েরা আছি না, একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। ঠিক আছে, ঠিক হয়েছে, আর খুলে যাওয়ার ভাবনা নাই, বড্ড উৎপাত হচ্ছিল। রাধে, রাধে, আস্তে 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 মা, আস্তে, চরণ ধরে নিবেদন। আর কথা নয়, যারা যাচ্ছেন আপনারা দান দেন, কিন্তু ধ্যানটা এদিকে রাখেন, কেমন? দেখবেন এই লীলাটা শুনলে বড় ভালো লাগবে। আপনারা সংসারী মা তো, এই সংসার জীবনে থেকে অনেক কিছু জানতে পারবেন, যে সংসারে থেকে কি করে গোবিন্দ সেবা করব, কি করে বৈরাগ্য পালন করব। তো এই যে